আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই সেজদার মাঝখানে ধীর স্থিরভাবে বসা এবং কিছুক্ষণ অপেক্ষা করা এটি সালাতের একটি ওয়াজিব। যদি কেউ দুই সেজদার মাঝখানে একটু অপেক্ষা না করে, না বসে ধীর স্থিরভাবে, তাহলে অজীব তরক হওয়ার কারণে তার জন্য সহ সেজদা অজীব হয়ে যায়। তার সহ সেজদা দিতে হবে, তা না হলে নামাজ হবে না। সেক্ষেত্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে একটি দোয়া পড়তেন। তিনি যে দোয়াটি পড়তেন তিরমিজি শরীফ সহ আরও অনেক হাদিস গ্রন্থে সেটির উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল পড়তেন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি। রব্বিগফিরলি, রব্বিগফিরলি, হে আল্লাহ, হে রব, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, হে আমার রব, আপনি আমাকে আমার উপর রহমত করুন, দয়া করুন। ওয়াজবুরনি, আপনি আমাকে পরিপূর্ণতা দান করুন। ওয়াহদিনি, আপনি আমাকে হেদায়েত দান করুন, সঠিক পথ দেখান। ওয়ারযুকনি, এবং আমাকে আপনি রিজিক দান করুন। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সেজদার মাঝখানে এই দোয়াটি পড়তেন বলে উল্লেখ রয়েছে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি দোয়া পড়তেন বলে উল্লেখ রয়েছে। সে দোয়াটি হলো, আল্লাহ রাসূল দুই সেজদার মাঝখানে বসতেন এবং বলতেন, রব্বিগফিরলি, 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 এই দোয়াটি পড়তেন। অর্থাৎ, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। রব্বিগফিরলি, হে আমার রব, আমাকে ক্ষমা করুন। আমরা এই দুটো দোয়ার সহজ মতো যে কোনো একটি দোয়া আমরা দুই সেজদার মাঝখানে পড়ে আমরা আমাদের নামাজকে, আমাদের সালাতকে পরিপূর্ণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।